বুলেট আসবে, লেখা যদি থাকে আসবে, কেউ ফিরাতে পারবে না। আর আমার মালিক যদি চায় আমার উপরে বুলেট নিক্ষেপ হবে না, সারা দুনিয়া চেষ্টা করে পারবে না। ভরসা তো আল্লাহর উপরে হবে। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফুসলাইয়া উপরে নিয়ে গিয়েছিল তার যেই বাসনা কামনা চৈতার্থ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে উপরে নিয়েছিল। বাড়ির চাকরানি, বাড়ির কর্মচারী, বাড়ির যারা ওয়ার্কার আছে, কাজের লোক আছে, এদেরকে পয়সা দিয়া, রেশওয়া দিয়া, এদেরকে বকশিশ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য পিছন দিক থেকে সব দরজাগুলো আটকে দিয়েছিল, সব দরজা আটকে দিয়েছিল। এবার জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে উপর তলায় নিয়ে গেল, তার রূপ, তার যৌবন, তার সব কিছু ইউসুফ আলাইহিস সালামের সামনে উপস্থাপন করলেন। উপভোগ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি তো চরিত্রহীন কোনো ব্যক্তি নই, আর এই মহিলা তো আমার বাড়ির যিনি মালিক তার হচ্ছে স্ত্রী, সুতরাং আমি তো এটা আমার কাছে আমানত। তিনি চিন্তা করলেন আমানতের খেয়ানত করা যাবে না, চরিত্রের উপরে কলঙ্ক দেওয়া যাবে না। আমি হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইয়াকুব আলাইহিস সালাম হলো ইসহাক আলাইহিস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুতরাং নবুয়তির বংশে চুনকারি লাগানো যাবে না, নবুয়তির বংশে কলঙ্ক দেওয়া যাবে না। তিনি চিন্তা করলেন আমার পক্ষে তো কেউ নয়, আমার পক্ষে আছে আল্লাহ। তিনি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহু আকবার বলে এমন জোরে দৌড় বেড়েছে, আল্লাহ কুদরত দিয়ে পিছনের দিকের সব দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে কলঙ্ক দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম নিজেই নাকি জুলাইখার ইজ্জত, আবরু, সতীত্বের উপরে হাত দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। দেখেন আল্লাহ কি তারে বাঁচাইছে না বাঁচায় না? কি দিয়া বাঁচাইছে? আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা তুলেছেন। দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা দিয়ে 4টা লোকের চরিত্র আল্লাহ হেফাজত করেছেন। তার মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাম। দোলনার ভিতরে এক আত্মীয়র বাচ্চা দুলতেছিল, সেই দুধের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সেই বাচ্চা প্রাপ্তবয়স্ক লোকদের মতো কথা বলল, এই মিশরের অর্থমন্ত্রী, মিশরের পরিকল্পনা মন্ত্রী, মিশরের আজিজে মিসর, ভালো করে শোনো, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। জুলাইখার জামা যদি সামনে পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী, ইউসুফের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলেও ইউসুফ দায়ী, কিন্তু ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে এই জন্য আর কেউ নয়, তোমার ওই তোতা পাখি ঘসেটি বেগম তিনি দায়ী। জামা কোন দিক দিয়ে ছেঁড়া ছিল? কার জামা? ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? তাহলে দেখছেন ভরসা কার উপরে করেছিল? আল্লাহর উপরে। এই জন্য ভরসা আল্লাহর উপরে হবে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কথা কোরআনে বলেছেন, ওয়াযান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فناداه في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হযরত ইউনূস আলাইহিস সালাম বিরাট লম্বা ঘটনার দিকে আমি যাব না, সময় আমাকে সাপোর্ট করবে না। শুধু এতটুকু বলবো, ইউনূস আলাইহিস সালামকে উত্তাল দরিয়ার ভিতরে, ঢেউয়ের দরিয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। বিশাল বড় একটা নীল তিমি মাছ তাকে গিলে খেয়ে ফেললো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়া বেহুশ হয়ে আছেন। তিনি হঠাৎ তার কানের ভিতরে আওয়াজ গেল, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালামের কানের ভিতরে সমুদ্রের নিচের নুড়ি কুড়ি, ঝিনুক, শামুক, শেওলা, শেওবাল যা কিছু সমুদ্রের নিচে আছে ওইগুলি আল্লাহর তাসবিহ পড়ে জিকির করে। ওই আওয়াজ ইউনূস আলাইহিস সালামের কানে এলো। তিনি হুঁশ ফিরে পেলেন। তিনি মনে মনে ভাবলেন,
আমি আটকা পড়েছি এমন জেলখানায়, মাছের পেটের জেলখানা। এই মাছের পেটের জেলখানায় কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোন বৈজ্ঞানিক এই জায়গা থেকে আমাকে কেউ মুক্ত করতে পারবে না। এই জায়গা থেকে আমার কেউ বাঁচাতে পারবে না। এই জায়গা থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। কি ভাই, উদ্ধার করার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, কোনো কায়দা নাই। ইউনূস আলাইহিস সালাম ভরসা করলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করলেন। ওই মাছের পেটের ভিতরে তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ নামের জিকির করলেন, আল্লাহ নামের তাসবিহ জপলেন। আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা উঠায় দিল। মাছ অস্থির হয়ে গেল, মাছ অধৈর্য হয়ে গেল, সমুদ্রের তীরে চলে গেল আর বমি করলো। ওই বমির সাথে সাথে ইউনূস আলাইহিস সালামকে বের করে দিল। ফাস্তাজাবনা লাহু, পড়েন আমার সাথে, আবেগ নিয়ে পড়বেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আমার উপরে ভরসা করেছিল, আমার উপরে ভরসা করেছিল, আমি ইউনূসকে বিপদ থেকে উদ্ধার করেছি। শুধু ইউনূসকে উদ্ধার করেছি তা নয়, কিয়ামত পর্যন্ত আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, আমি আল্লাহর উপরে যদি ভরসা করে, ওই বান্দাদের রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেব। তাহলে ভরসা করব কার উপরে? স্পষ্ট ভাষায় বলি, পীরের রক্ত আমার গায়ে, আমি পীরের আওলাদ। আমার বাবার হাজার হাজার আলেম মুরিদ ছিল, লক্ষ লক্ষ পাবলিক মুরিদ ছিল। পীরের আওলাদ, পীর হয়ে বলবো, কোন পীরের কাছে সাহায্য নয়, কোন পীরের কাছে সাহায্য নয়। সাহায্য হলো আকাশ আর জমিনের মালিক, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ভরসা কার উপরে? তাওয়াক্কুল কার উপরে করতে হবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মহিলারা অল্পতে ইমান নষ্ট করে ফেলে, ইমান থেকে অল্পতে ইমাম থেকে তারা বিচ্যুত হয়ে যায়। এই জন্য আমি মা এবং বোনদেরকে বলবো, মা গো, খবরদার ভরসা আল্লাহর উপরে করবেন, ভরসা আল্লাহর উপরে করবেন, তাওয়াক্কুল আল্লাহর উপরে করবেন। আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন, আল্লাহ তাদের জন্য একটা গাইবী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করব। দেখেন, বনি ইসরাইলের 3টা লোক গুহার মধ্যে আটকা পড়েছিল, লম্বা ঘটনা। সে ঘটনা আমরা অনেকবার শুনেছি, ভবিষ্যতে আবার শুনবো। তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, বিশাল বড় একটা পাথর, সেই পাথর সরানোর কেউ ছিল না, কেউ ছিল না। 3 বন্ধু গুহার মধ্যে জীবনের ভালো কাজকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিল, আল্লাহই বাঁচাতে পারবে। কে বাঁচাতে পারবে? আল্লাহই বাঁচাতে পারবে, আল্লাহই হেফাজত করতে পারবে। আল্লাহর উপর ভরসা করেছিলেন, দোয়া করেছিলেন। সেই গুহা থেকে নবীজির হাদিস, রহমাতুল লিল আলামিনের হাদিস, সেই গুহা থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন। এবার আসেন, ইনসাফ সুবিচারকারী, ইনসাফ সুবিচার প্রতিষ্ঠাকারী। আমি আর আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসছি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুজুরাত 9 নম্বর আয়াত। আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, সময় স্বল্পতার হয়তো কারণ হবে। এই মাহফিলের একটা সৌন্দর্য, এই মাহফিলের একটা সৌন্দর্য মরহুম সাইদি চাচা থাকতেই মরহুম আল্লামা শাইখুল হাদিস শামসুদ্দিন সাহেব রাহিমাহুল্লাহ তাআলা থাকতেই এই মাহফিলের একটা সৌন্দর্য হলো অধিক রাত করা হয় না। এটা একটা মাহফিলের সৌন্দর্য। এই সৌন্দর্যটা সারা বাংলাদেশে চালু হোক। অধিক রাত্রে মাহফিল করে মানুষের ঘুম নষ্ট করা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হলো ক্লান্তির নিবারক,
আল্লাহর নিয়ামত। অধিক রাতে 2টা, 2:30, 1:30, 1টা পর্যন্ত মাহফিল, এটা মোটেই একটা মানবিক কাজ নয়। সুতরাং এই অল্প সময়ের মধ্যে কথা শেষ করার জন্য আমি পুরো আয়াতগুলি পড়তেছি না, আয়াতের কিছু খণ্ডাংশ আমি পড়ে যাচ্ছি।